এই যে এটা আপনি কোথা থেকে আইছেন গাড়ি স্যার? ওই বড় ভাইয়ের বিয়া তো আইছি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায়। বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না? ওই রকম না বিষয়টা আসলে। আপা হাই সেলাই দাঁড়াও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? তোমাদের বাড়ি কই? চাচা আমি রায়হান, বাড়ি পলাশপুর। তোমার আব্বার নাম কি? শেখ রহমতুল্লাহ। আরে কি বলতেছো তুমি? রহমত ভাইয়ের ছেলে? আরে তুমি আমাদের নতুন কোনো আগে বলবো না। আসো ভিতরে আসো, বাইরে দাঁড়াও। চাচা আজকে না যাই। তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো? আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা? বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাই। আসো ভিতরে আসো, ভিতরে নিজের চোখে দেখবা সব। এ মায়া, আরে তোর মারে খবর দে, কুটুম আসছে বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন? না 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 না, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম সবার লোক একটু দেখা করে যাই। ও আচ্ছা, তাহলে এক কাজ করেন, ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজেই বিয়ে করে ফেলেন। তাহলে এত কিছু ভাবা লাগবে না। জি ঠিকই বলছেন, দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো। ওরে বাবা, তলে তলে এত কিছু ভেবে রাখছেন আপনারা? তো এত কিছু যে ভাবছেন, ভাবার আগে মেয়ের পারমিশন নিছেন? না পারমিশন তো নিতে চাই, পারমিশন নিতে হলে কথা কইতে হইব না। আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। 2 দিন পরে যে বাইতে বইন্ডা দিবেন, এই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন? 2 দিন পরে দিব, 2 দিন পরে পরিচিত হব। হিরে বান্ধবী, রাহান বাড়ি তো তোমার সেই পছন্দ হয়েছে। সোজা ভাগ, কি কস না কস? হয়েছে, থাক, আমার লোকের রং করবো। মানুষটা বাড়ির সময় দাঁড়া থাকে, কিন্তু কথা বলতে পারবো। সারা থাকলে কথা কইতে হইব কারোর লোকে? চিনি না জানি না, অপরিচিত একটা মানুষ, আমার ভয় লাগে। ভয় লাগে কি? অপরিচিত কেমনে হয়? দেখতে কিন্তু সেই সুন্দর। তাই? আমি গেলাম, কাউকে দেখা হইব। মায়া কি করেন? কে? আমি রায়হান। তুমি নাম্বার কই দিতে পারলেন? যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার পাওয়া খুব কঠিন কিছু। আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আমি কেমন সেটা তো কইতে পারতেছি না, কিন্তু শুনেন আমি কিন্তু কালকে অপেক্ষা করবো। রাখলাম? এই জানেন আপনার জন্য ফুল দিতেছেন কেন আমারে? জানেন না কি লিখে দিতেছি? জানি না। একটু ভালো লাগে আমার জ্বালা কেন আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে। আরেকটা জিনিস আছে, আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে বুঝুন যে আপনি চান আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাই, আর এটা যদি না নেন আমি কোনোদিন আপনার পিছিয়ে যাই না। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। শুরু করতেছি, তার আগে কিছু খেয়ে নেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই সামান্য এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, এটা আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। ভাইজান আয়োজন সব ঠিকঠাকই, আপনার কি কি লাগবে সেটা আপনি নিতে পারেন। এখন তুমি ভালো মতো বসতেই দিতে পারলেন না, আবার জিজ্ঞেস করতেছেন কি কি লাগবে। বাদ দে, তাড়াতাড়ি নিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, আমরা এখানে বসতে আসিনি। তুই এখন এখানে বসে আছিস কেন? তাড়াতাড়ি বাইরে 100 চেয়ার বসানোর ব্যবস্থা কর, আর রহিম বাবুর খবর দে। তারে বলবি 2টা আস্ত খাসি সাজায় এখানে রেডি করতে। সাদেক বুয়া কোনো সময় মেহমানদারিতে কার্পণ্য করে, সবাই বুঝায় দে। কিসের জন্য আপনি দোষ দিয়েছেন?